শরীয়তপুর এক সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এই আসনে মোট ৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বুধবার ২১ জানুয়ারি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, শরীয়তপুর এক আসনে মোট ভোটার সংখ্যা ৩,৯৫,৪৪৯ জন। এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া রিকশা প্রতীকে খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ, শাপলা প্রতীকে এনসিপির প্রার্থী আব্দুর রহমান, ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের ফিরোজ আহমেদ এবং একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক সৈয়দ নজরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকে মোহাম্মদ গোলাম মোস্তফা নির্বাচনী মাঠে রয়েছেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, শরীয়তপুরের ৩টি আসনেই সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে প্রার্থী ও তাদের সমর্থকদের নির্দেশ দেওয়া হয়েছে।